এটা হচ্ছে আমার 3 নাম্বার ক্লাস। অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে, হায়ার হাই এবং হায়ার লো, ফুল ব্যাক। এগুলো হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। এবং 3 নাম্বার যে ক্লাসটা হবে এটা হচ্ছে বস এবং চক। 3 নাম্বার ক্লাসটা 4 নাম্বারে চলে যাবে এবং 4 নাম্বারের ক্লাসটা 3 নাম্বারে চলে আসবে। তার মানে হচ্ছে ইন্ডিউসমেন্টটা হবে 4 নাম্বার ক্লাসে এবং বস এবং চক হবে 3 নাম্বার ক্লাসে। কিন্তু কেন? যদি ইন্ডিউসমেন্ট ধরতে হয় মার্কেটে ভ্যালিডভাবে, তাহলে বস এবং চকের প্রয়োজন। আবার বস এবং চক যদি ভ্যালিডভাবে ধরতে হয় তাহলে ইন্ডিউসমেন্টের প্রয়োজন। ঠিক ইন্ডিউসমেন্ট ধরতে হলে ফুল ব্যাকের প্রয়োজন। মেন বিষয়ই হচ্ছে ইন্ডিউসমেন্ট। পুরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে গেলেই ইন্ডিউসমেন্টের প্রয়োজন। বস এবং চকের রুট ম্যাপিং যদি আপনার কাছে জানা থাকে তাহলে ইন্ডিউসমেন্টটা ধরা অনেক ইজি হয়ে যাবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো তার আগে বলে নিই, আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন বস এবং চকের একটি ডায়াগ্রাম। বস মানে হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার, চক মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। ভ্যালিডভাবে বস ধরতে হলে অবশ্যই আপনাকে ইন্ডিউসমেন্ট জানা লাগবে এবং ইন্ডিউসমেন্ট জানতে হলে অবশ্যই বস এবং চক জানতে হবে। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বস এবং চকের রুট ম্যাপিং। যে আমরা প্রথম যে একটা ক্লাস করছিলাম হায়ার হাই এবং হায়ার লো, লোয়ার লো এবং লোয়ার হাই। তো এখানে প্রথম যে বিষয়টা এটা হচ্ছে যখন মার্কেট উপরের দিকে উঠছে তখন এটা ছিল হাই, যখন মার্কেট নিচ দিকে আসছিল তখন এটা ছিল হায়ার লো। যখন মার্কেট এখান থেকে উপরের দিকে উঠছিল তখন এই হাইটাকে যখন ব্রেক করছে তখন এটা হয়ে গেছে হায়ার হাই। এই ব্রেকটাকেই বলে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। তো পরবর্তীতে যখন আবার উপরের দিকে গেছে, আবার যখন নিচ দিকে আসছে তখন এটা হচ্ছে হাই, নিচে যখন আসছে নিচ থেকে যখন উপরের দিকে উঠতেছে তখন এটা হচ্ছে হায়ার লো। আবার যখন এই হাইটাকে ব্রেক করছে তখন এটা হচ্ছে হায়ার হাই। এই হায়ার হাইটাকে ব্রেক করার কারণে এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, যেটার নাম হয় বস। ঠিক একই সিস্টেম উপরেরটা, প্রথমটা হচ্ছে হাই এবং যখন মার্কেট নিচ দিকে আসছে তখন এটা হচ্ছে হায়ার লো। যখন আবার উপরের দিকে উঠছে এই হাইটাকে যখন ব্রেক করতে পারছে তখন এটা হচ্ছে হায়ার হাই। তো এই হাইটাকে যখনই ব্রেক করে সেটাই মূলত হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। আপনারা প্রথম ক্লাসটা দেখে আসবেন, ওইখানে হায়ার হাই এবং হায়ার লো নিয়ে কথা হয়েছে। পরবর্তীতে যখন এই বসটাকে যখন আবার ব্রেক করে যখন উপরের দিকে গেছে, ঠিক তারপরে এই হায়ার লোটাকে যখন কনফার্ম করে নিচ দিকে চলে আসে তখন হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। তো চেঞ্জ অফ ক্যারেক্টার কখন হয় যদি আমি উদাহরণস্বরূপ একটা বিষয় নিয়ে বলি, ধরেন আপনি একটা বিল্ডিংয়ে উঠতেছেন, প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় গেলেন এবং তৃতীয় তলায় গেলেন এবং চতুর্থ তলায় গেলেন। আপনার মনে হলো যে আপনি চতুর্থ তলা থেকে এখন আপনার মুভটা চেঞ্জ করবেন। আপনি কি করলেন? আপনার নিজের মুভটা চেঞ্জ করে তৃতীয় তলায় চলে আসলেন। তখন আপনি কিন্তু আপনার মুডটাকে চেঞ্জ করে ফেলছেন, যে কারণে এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে আপনি আপনার মুডটা চেঞ্জ করে ফেলছেন। ঠিক মার্কেটের ক্ষেত্রেও সেম, যখন মার্কেট উপরের দিকে একটা হাই ব্রেক করে উপরে যাচ্ছিল, ঠিক পরবর্তীতে যখন তার নিচ দিকে হায়ার লোটাকে ব্রেক করে ফেলছে তখন কিন্তু সে তার মার্কেট স্ট্রাকচার চেঞ্জটা পরিবর্তন করে ফেলছে, সেজন্য সেটাকে বলছে চেঞ্জ অফ ক্যারেক্টার। যখন পরবর্তীতে আবার তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলায় আসে তখন সেটা কিন্তু আবার বসই হবে। কেন? কারণ হচ্ছে সে তো মুড চেঞ্জ করছে প্রথমেই, পরবর্তীতে আবার যখন নিচে সিঁড়িগুলোকে সে নিচ দিকে নামতেছে তখন সেটা হচ্ছে বস। ঠিক এখানে এটা হচ্ছে লোয়ার হাই আর এটা হচ্ছে লোয়ার, যখন এইটাকে যখন ব্রেক করতে পারছে তখন লোয়ার লো, তখন এটা ব্রেক করে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক পরবর্তীতে যখন উপর থেকে আবার নিচে নামছে এবং আবার উপরে গেছে তখন এটা হচ্ছে লো, আবার যখন উপরের থেকে নিচ দিকে ব্রেক করছে তখন এটা লোয়ার হাই। যখন মার্কেট তার প্রত্যেকটা স্টেপ ব্রেক করে উপরে যাইতে থাকবে তখন সেগুলো হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। যখনই সে মুভটা চেঞ্জ করে ফেলবে এবং হায়ার লোটাকে চেঞ্জ করে ফেলবে, হায়ার লো কোনটা? এটাকে যখন সে চেঞ্জ করতে পারবে তখনই হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আমি যদি পরবর্তীতে রুট ম্যাপিংটা দেখাই, যদি আমি এখান থেকে আবার উপরের দিকে নেই তাহলে এই হাইটাকে যখন ব্রেক করতে পারবে তখন এটা আবার হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার।
আবার যখন এখান থেকে আমি আবার নিচ দিকে আসার পরে যখন এই হাইটাকে আবার কনফার্ম করতে পারবে তখন হবে আবার ব্রেক অফ স্ট্রাকচার, মানে হচ্ছে বস। এটা হয়ে যাবে বস। তো এরপরে হচ্ছে প্রত্যেকটা যখনই তার হাইটাকে ব্রেক করতে পারবে তখনই এটা কিন্তু বস হবে। কিন্তু পরবর্তীতে যখন আবার তার নিচের লোটাকে সে ব্রেক করে ফেলবে তখন হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক মার্কেটটা ঠিক এভাবেই চলতে থাকে। কিন্তু ভ্যালিডভাবে ধরতে হলে অবশ্যই ইনডিউসমেন্টের প্রয়োজন। তো এটা হচ্ছে রুট ম্যাপিং। এই রুট ম্যাপিংটা জানা থাকলে পরবর্তী ইনডিউসমেন্টটা যখন ধরা সহজ হয়ে যায়, তো ইনডিউসমেন্টের সাথে এবং বস এবং চস এবং ফুলব্যাক তিন খুব সহজেই মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করা যায়। এখন যদি আপনাদের মার্কেট চার্টে দেখিয়ে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রথম হাই হচ্ছে এটা। এই হাইটাকে যখন মার্কেট নিচ দিকে আসে, নিচ দিকে আসার পর এই হাইটাকে উপরের দিকে ব্রেক করছে, তখনই হচ্ছে মূলত ব্রেক অফ স্ট্রাকচার। পরবর্তীতে যখন আবার মার্কেট উপর থেকে নিচ দিকে আসছে, নিচ দিকে আসার পর আবার যখন হাই ব্রেক করতে পারছে তখনও হয়েছে ব্রেক অফ স্ট্রাকচার। এক কথায় বলতে গেলে যখন হাইটাকে মার্কেট ব্রেক করতে পারবে তখনই মূলত হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, যেটা সংক্ষেপে বস বলা হয়। তো এরপরে মার্কেট যখন উপর থেকে আবার নিচ দিকে ডাউন হচ্ছে, তো এখানে লো হচ্ছে মার্কেটের এটা এবং আগের লো হচ্ছে এটা। যখনই এই লোগুলাকে কনফার্ম করতে পারবে, লোগুলাকে মার্কেট ব্রেক করে ফেলে নিচ দিকে আসতে পারবে, তখনই মূলত হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার। যদি এই লোটাকে ব্রেক করতে পারে তাহলে এটা হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার। যদি এখানে এই লোটাকেও ব্রেক করতে পারতো তাহলে এটাও হয়ে যেত চেঞ্জ অফ ক্যারেক্টার, বাট এটাকে ব্রেক করতে পারেনি। কিন্তু একটা কথা অল টাইম মাথায় রাখবেন, যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হতে হয় অবশ্যই হাইটাকে মার্কেট ব্রেক করে আসতে হয়। যেমন এখানে হাই ছিল এটা, তারপরে তার মানে এটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টারের মূল পয়েন্ট। যদি মার্কেট এই হাইটাকে ব্রেক করে নিচ দিকে আসতো তাহলে এটা ছিল চেঞ্জ অফ ক্যারেক্টারের মেইন পয়েন্ট। বাট এখানে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না, কারণ এখানে যদি হাইটাকে ব্রেক করতো তাহলে হতো। কিন্তু যখন বস দিয়ে এখানে হাইটাকে ব্রেক করছে, কারণ এটা হচ্ছে লাস্ট লো, তার মানে এটাই হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টারের মোড। তার মানে আমরা এখানে আর্ট করতে পারি চেঞ্জ অফ ক্যারেক্টার। পরবর্তীতে যখন আবার মার্কেট নিচ দিকে আসতেছে তখন আবার কিন্তু বস হচ্ছে। তো মার্কেট উপরের থেকে যখন আসতেছে নিচে আসার পরে আবার মার্কেট যখন উপরে গেছে, যখন এখন নিচ দিকে অবশ্যই যখন লোটাকে কনফার্ম করতে পারে তখনই মূলত হচ্ছে আবারও বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। তখন মূলত এটা হয়ে গেছে ব্রেক অফ স্ট্রাকচার। তো মার্কেটের একটা নীতি হচ্ছে, যখন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে তখন মার্কেট ওই দিকে যেতে থাকে, যখন মার্কেট ডাউন দিকে আসে তখন মার্কেট নিচ দিকে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে বস করে আসতে থাকে। তো এই হচ্ছে মূল বিষয়, কারণ মার্কেটের রুট ম্যাপিংই হচ্ছে এটা। তো ইনডিউসমেন্ট, ফুলব্যাক এবং বস স্ট্রাকচার দিয়ে কিন্তু মার্কেটটা স্ট্রাকচার ম্যাপিং করা যায় খুব সহজেই। বলা যায় যে মার্কেটের মুভটা কী হতে পারে। তো এরপরে হচ্ছে যখন মার্কেট এখান থেকে যখন আবার মার্কেট উপরের দিকে উপরের দিকে ওঠার পর যখন এই লোটাকে যখন ব্রেক করতে পারে তখন মূলত হচ্ছে আবারও বস। এখানে যদি দেখেন ইজিতে, তো এটা হচ্ছে লাস্ট চেঞ্জ অফ ক্যারেক্টারে। যদি মার্কেট এখান থেকে উপরে উঠে যাইতো তাহলে এটা হয়ে যেত চেঞ্জ অফ ক্যারেক্টার, বাট উপরে উঠে নাই, সেজন্য চেঞ্জ অফ ক্যারেক্টার হয়নি। পরবর্তীতে এখানে যদি একটু খেয়াল করেন, এটা লাস্ট লো হচ্ছে এখানে। তো এই লোটাকে মার্কেট কখনোই ব্রেক করতে পারেনি, তার মানে এটা লাস্ট হাই হচ্ছে এখন এটা। যখন মূলত এই হাইটাকে ব্রেক করবে তখনই মূলত চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। আর যদি মার্কেটের এদিকে এটা ব্রেক করতে পারতো তাহলে মূলত এটাই চেঞ্জ অফ ক্যারেক্টার হতো, বাট এই হাইটাকে ব্রেক করতে পারেনি বিদায় এটা কিন্তু আর হয়নি। ঠিক এরপরেই আবার যখন মার্কেট এখান থেকে উপরে গেছে, উপর থেকে যখন আবার নিচ দিকে আসছে, তো এখানে আবারও বস হবে, কারণ চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে আবারও স্ট্রাকচারশিপ বস, এটা হচ্ছে আবার বস। তো এভাবে ব্রেকআউট স্ট্রাকচার দিয়ে ও মার্কেট উপরের দিকে যেতে থাকে, তখন বোঝা যায় যে মার্কেটটা আসলে কোন মুভে আছে, ডাউন মুভে আছে নাকি আপ মুভে আছে। যখন আবার মার্কেট উপরে যায় তখন আবার যখন মার্কেট নিচ দিকে আসে তখন এইটা স্ট্রাকচারটাকে যখন আবার ব্রেক করবে তখন মূলত আবার স্ট্রাকচারশিপ বস হয়ে যাবে।
ঠিক এইভাবে মার্কেট যখন উপরে একটার পরে উপরে ব্রেক করে যেতে থাকবে তখন বুঝবেন মার্কেট আপ ট্রেন্ডের দিকে আছে। তো এরকম করে ওইরকম করে উপরের দিকে যায়, তখন এইগুলো আসলে বস। যখনই মূলত মার্কেট এই পয়েন্টগুলোকে ব্রেক করতে পারতো নিচ দিকে, তখনই চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যেত। তো এখানে দেখেন এটাকে কিন্তু মার্কেট এই পয়েন্টে ব্রেক করছে, কারণ এটা ছিল লাস্ট হাই, এখন এটা হচ্ছে হাই। তো এটা ছিল বস, এই বসকে চেঞ্জ করে দেন পরবর্তীতে এটা কিন্তু হয়ে গেছে চেঞ্জ অফ ক্যারেক্টার। তো চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে আবার উল্টা দিকে হয়ে গেছে চেঞ্জ অফ ক্যারেক্টার। প্রথম দিকে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, একটু বোঝার চেষ্টা করেন, প্রথম চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এখন মার্কেট ডাউন আসার কথা, বাট মার্কেট ট্র্যাপ করে আবার উপরের দিকে গিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার বানিয়ে ফেলছে, তখন আবার উল্টা দিকে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়া শুরু হয়েছে। তো পরবর্তীতে আবার মার্কেট এখান থেকে উপরে যাওয়ার পর নিচে আসবে এবং এটা হচ্ছে উপরে। তো এটা হয়ে যাবে মার্কেটের আবারও স্ট্রাকচার শিফট বস। এভাবেই মূলত মার্কেটের স্ট্রাকচারগুলো ধরা যায়। এখানে যদি ইন্ডুসমেন্টটা ধরা যেত একদম ক্লিয়ার হয়ে যেতে পারতেন, বাট নেক্সট ক্লাসে ইন্ডুসমেন্টগুলা একদম ধরিয়ে দেওয়া হবে। এখানে একটা কথা বলে নিই, আমি একটা ফেসবুক গ্রুপ খুলছি, যাদের হচ্ছে স্টাডি পারপাসে ভুল হচ্ছে কোথায় সেটা বোঝার জন্য এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। এখানে আপনারা পোস্ট করতে পারেন বা এখান থেকে একটা মেসেঞ্জার গ্রুপও তৈরি হবে। আপনারা যাদের সমস্যা থাকে ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করে এখান থেকে সলভ করে নিতে পারবেন যে আপনাদের এটা হয়েছে কি বা হয়েছে না। তো ভালো থাকবেন, ধন্যবাদ।